মাগরিবের নামাজের সময় মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হয় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতাল। পাকিস্তানের বিমান হামলায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০৮ জন, আহত হয়েছেন আরও ২ শতাধিক মানুষ। আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, কাবুলের ওমিদ নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সোমবার রাতে বিমান হামলা চালানো হয়। হাসপাতালটিতে তখন চলছিল মাগরিবের নামাজ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে নামাজ শেষ হওয়ার মুহূর্তেই পরপর ৩টি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ২০০০ শয্যা বিশিষ্ট এই চিকিৎসা কেন্দ্রের বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং চিকিৎসাধীন রোগী বলে দাবি তালেবান মুখপাত্রদের। अलबत्ता सरहदी इलाकों में जो हमारे दूर दराज इलाके हैं वहाँ पे कुछ अटैक हुआ है। বেঁচে ফেরা এক ব্যক্তি বলেন, চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছিল, মনে হচ্ছিল কিয়ামত নেমে এসেছে, অনেককেই আমরা বাঁচাতে পারিনি। তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, তারা কোনো হাসপাতাল নয়, বরং সন্ত্রাসী অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে। পাকিস্তান আফগানিস্তান চলমান উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে মধ্যাবস্থার প্রস্তাব দিয়েছে চীন। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বিশেষ করে পবিত্র রমজান মাসে এমন হামলাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছে দেশটি। বিশ্লেষকদের মতে প্রায় ২৬০০ কিলোমিটার সীমান্ত ভাগাভাগি নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের এই সংঘাত সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।